নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ ও পুষ্টিকর ওটস চিলা। এটা যে কোনো সময়ই খাওয়া যেতে পারে। আসুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। ওটস চিলা বানাবার জন্য আমি 1 কাপ ওটস নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। দইটা আমি ঘরে পাতা টক দই দিয়েছি, আপনারা ইচ্ছা করলে বাজারে কেনা দইও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর ক্যাপসিকামও আমি গ্রেট করে দিয়েছি, গ্রেটারে গ্রেট করে ক্যাপসিকামটা দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা আর একটা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি। এবার আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। জল আরও কিছুটা লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। এগুলো সব একসাথে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যারা নিরামিষ পছন্দ করেন তারা পেঁয়াজটা স্কিপ করবেন। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওটসের ব্যাটার থেকে নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ভারীও হবে না। দেখুন, ঠিক এইভাবে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। নিচের দিকটা ভালোভাবে হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিলাম। দুটো সাইড আমি খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এটা তুলে দিচ্ছি। এবার একইভাবে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে আবারও ব্যাটার দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এবার উল্টে দেব। নিচের দিকটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি যে দিকটা কাঁচা আছে সেই দিকটা ফ্রাই করব। আমি দুটো খুন্তির সাহায্যে এটা করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে, একদম হাই ফ্লেমে কিন্তু এটা করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। ভিটামিনস ও ফাইবারে ভরপুর এই ওটস। দেখুন আমি উল্টে দিলাম। এবার ভালো করে ফ্রাই করে বাচ্চাদের টিফিন বক্সে এটা দিলে কিন্তু বাচ্চারা খুশি হয়ে খাবে। তাহলে দেখতেই পেলেন কত সহজে, কত তাড়াতাড়ি এই হাই প্রোটিন ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।